নতুন বছরের প্রথম দিনেই পে স্কেল নিয়ে বড় ইঙ্গিত। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার বক্তব্যে বদলের স্পষ্ট সুর। গ্রেড কাঠামো ও বেতন অনুপাত নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার। চাকরিজীবীদের প্রত্যাশা কি এবার বাস্তবে রূপ নিতে চলেছে? ২০২৫ সালের শুরুতেই কি আসছে পে স্কেল ঘোষণা? ইন্ট্রো। আসসালামু আলাইকুম। আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের পে স্কেল, গ্রেড পুনর্গঠন ও বেতন কাঠামোর সর্বশেষ, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণভিত্তিক আপডেট আমরা প্রতিদিন আপনাদের কাছে তুলে ধরি। আজকের ভিডিওতে থাকছে ১ জানুয়ারি সারাদিনে প্রকাশিত পে স্কেল সংক্রান্ত অগ্রিম আপডেট এবং প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা সর্বশেষ কী বললেন তার পূর্ণ বিশ্লেষণ। ১ জানুয়ারি কেন পে স্কেলের জন্য গুরুত্বপূর্ণ? নতুন বছরের প্রথম দিনেই সরকারি চাকরিজীবীদের চোখ ছিল একটাই বিষয়, পে স্কেল। কারণ বছরের শুরুতে সরকারের নীতিগত অবস্থান স্পষ্ট হয় এবং আগের বছরের আলোচনার চূড়ান্ত দিক নির্দেশনা সামনে আসে। ১ জানুয়ারি জুড়ে বিভিন্ন বক্তব্য, বৈঠকের ইঙ্গিত এবং প্রশাসনিক সূত্রের তথ্য পে স্কেল আলোচনাকে আবারও সামনে নিয়ে আসে। প্রধান উপদেষ্টা পে স্কেল নিয়ে কী বললেন? ১ জানুয়ারি প্রধান উপদেষ্টা পে স্কেল বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো আর আগের মতো রেখে দেওয়া যাবে না। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, বর্তমান বাস্তবতায় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা যে চাপের মধ্যে আছেন তা সরকার অনুধাবন করছে। প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে আসে, গ্রেড কাঠামো সহজ করা প্রয়োজন, একই দায়িত্বে বেতন বৈষম্য কমাতে হবে, পে স্কেল সংস্কার হতে হবে দীর্ঘমেয়াদী। এই বক্তব্য থেকে স্পষ্ট, সরকার পে স্কেলকে আর সাময়িক সমাধান হিসেবে দেখছে না। অর্থ উপদেষ্টার সর্বশেষ অবস্থান। ১ জানুয়ারি অর্থ উপদেষ্টা পে স্কেল প্রসঙ্গে বলেন, সরকারের মূল লক্ষ্য হল ন্যায্যতা ও সক্ষমতার মধ্যে ভারসাম্য রাখা। তিনি জানান, বেতন অনুপাত ঠিক না করলে পে স্কেল কার্যকর হয় না, তাই গ্রেড পুনর্বিন্যাসের পাশাপাশি অনুপাতও বাস্তবসম্মত হতে হবে। অর্থ উপদেষ্টার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, সর্বনিম্ন গ্রেডের বেতন বাড়ানোর দিকে গুরুত্ব, গ্রেড সংখ্যা কমিয়ে কাঠামো সহজ করার চিন্তা, সরকারের আর্থিক সক্ষমতার সাথে সামঞ্জস্য। এই বক্তব্য চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশা তৈরি করেছে। গ্রেড কাঠামো ও অনুপাত নিয়ে অগ্রগতি। ১ জানুয়ারির তথ্য অনুযায়ী গ্রেড কাঠামো নিয়ে আলোচনা এখন অনেক দূর এগিয়েছে। বিশ্লেষকদের মতে, বিদ্যমান বহু গ্রেড একীভূত করার প্রস্তাব রয়েছে, পদোন্নতির স্তর কমানো হতে পারে, নতুন অনুপাত বৈষম্য কমাতে সহায়ক হবে। এতে করে বিশেষভাবে চতুর্থ থেকে নবম গ্রেডের কর্মচারীরা উল্লেখযোগ্য পরিবর্তন অনুভব করতে পারেন। সরকারের দৃষ্টিভঙ্গি এখন পরিষ্কার, পে স্কেল হবে এমন যাতে কয়েক বছরের মধ্যে আবার নতুন করে আন্দোলনের প্রয়োজন না পড়ে। চাকরিজীবীদের প্রতিক্রিয়া। ১ জানুয়ারির বক্তব্যের পর সরকারি চাকরিজীবীদের মধ্যে আলোচনা আরও জোরালো হয়। অনেকে বলছেন, সরকার এবার বাস্তব সমস্যাগুলো স্বীকার করছে। গ্রেড ও অনুপাত নিয়ে আগের চেয়ে স্পষ্টতা এসেছে। তবে সবার একটাই প্রত্যাশা, শুধু বক্তব্য নয়, চূড়ান্ত ঘোষণার সময় স্পষ্ট তারিখ ও কাঠামো প্রকাশ করা হোক। ১ জানুয়ারির সার্বিক চিত্র। সব তথ্য মিলিয়ে ১ জানুয়ারির পে স্কেল পরিস্থিতি হল, প্রধান উপদেষ্টার বক্তব্যে সংস্কারের ইঙ্গিত, অর্থ উপদেষ্টার কথায় বাস্তবতার প্রতিফলন, গ্রেড ও অনুপাত নিয়ে সিদ্ধান্তের কাছাকাছি অবস্থা, নতুন বছরের শুরুতেই ঘোষণার জোরালো সম্ভাবনা। বিশ্লেষকদের মতে এটি পে স্কেল ঘোষণার আগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আউট্রো। সরকারি চাকরিজীবীদের পে স্কেল, গ্রেড পরিবর্তন ও বেতন কাঠামোর সর্বশেষ আপডেট পেতে পে স্কেল আপডেট জোনের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।